সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যে এদের সরকার আসার পর থেকে কোর্টে হেরে আসছে চিরদিন, তারাও কোর্টে হারার কথা কি বলছে? কেন ওই কথা না বলে কোর্টকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, নির্বাচন কমিশনকে অস্বীকার করে যারা রাজনীতি করছে, সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে। বিহারে তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, 3-4 জন যুব মেলে 3 ইডিয়টস থেকে আমরা দেখলাম ওখানে কিরকম হলো, আর পরিণাম কি হলো? যেন অহংকার আর এইসব কথাবার্তা রাজনীতিতে বিভিন্ন চলে। এসআইআরে বিজেপির খেলা শেষ, সুপ্রিম কোর্টের রায়ের পর সমমঞ্চ থেকে মন্তব্য করছে। মানে ঠিক আছে, এইসব হাওয়া গরম করার জন্য, মিডিয়া গরম করার জন্য অনেক কিছুই বলে। এসআইআর বিজেপি করছে না, আমরা চাই এসআইআর ঠিকঠাক হোক, যেটা নির্বাচন কমিশন করছে তার সঙ্গে আমরা আছি। আর সেইটা করতে ওনারা দিচ্ছেন না কেন? এত ভয়, সত্যের সঙ্গে থাকতে এত ভয় কেন? সত্যকে দেখলে ভয় পান কেন? সত্যের সামনাসামনি করুন না, সারা দেশে সমস্ত পার্টি সহযোগিতা করছে, আপনার কেন করছেন?